নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলছে, তোমার নেক কাজ যদি তোমাকে খুশি করে, তোমার গুনার কাজ যদি তোমাকে ব্যথিত করে, তোমার গুনার কাজের পরে যদি তোমার অন্তরে কষ্ট বেদনা লাগে, নেক কাজ করলে যদি ভালো লাগে, তাহলে ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। এর চাইতে নিচে নেমে গেলে তুমি আর মুমিন না। তাহলে আপনি 30 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, তাহলে তো আপনার কাছে গুনাহটার গুনাই মনে হচ্ছে না। তা আপনার ইমানের কি হালাত? ইমানের কি হালাত? আখিরাতের কি হালাত? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআন কারীম আল্লাহ বলছে, বান্দা আমি আর কত বললে, আমি আর কত আয়াত নাজিল করলে, আমি আল্লাহ তাআলা আর কত কথা বললে তোমরা ঈমান আনতে? 23 বছর আমার বন্ধুকে দিয়ে বলাইলাম, 30 পারা কোরআন নাজিল করে দিলাম, জীবনের সব কিছুর সমাধান বলে দিলাম, সকল কিছু আমার নবীর মাধ্যমে স্পষ্ট করে দিলাম। একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নাত, তার তরিকা আমি তোমাদেরকে বলে দিলাম, তারপরেও তোমরা আল্লাহর কথায় বিশ্বাস করবে না। ফাবিআইয়ি হাদিস, তাহলে আর কি বলতাম, আর কি করতাম? এই জন্য এটা বুঝা উচিত। গাফেল মানুষ, জওয়ান হোক বুড়া হোক, ও মাহরুম, প্রত্যেক গাফেল মূলত সে বঞ্চিত। যেন কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামী হবে তত লোকের আল্লাহ তাআলা বলছে সমস্ত জাহান্নামীর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সকল জাহান্নামী তারা মূলত গাফেল। কেন জাহান্নামী হলো? আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। এজন্য গাফলত, খামখেয়ালি, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, কর্ম করতেছি, আসবো আসতেছি, আচ্ছা আগার না ফিরচার না, আচ্ছা সময় আছে তো দেখি না, এই সমস্ত নয়সয় করে যারা ফাঁকিবাজ, এই গাফেল, আল্লাহ বলছে তাদের শেষ গন্তব্য জাহান্নাম। জাহান্নাম। এজন্য মুমিন 1 সেকেন্ডও গাফেল হওয়া ঠিক না। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, কোনো না কোনোভাবে আল্লাহকে মনে করতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক আমল। বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম বলে মুমিন হবে কেমন? ওনারা বলেন মুমিন হবে এমন, দস্ত বকার দিল বয়ার। ফার্সি ভাষার শব্দ এটা, অর্থ হলো হাত থাকবে কোনো না কোনো কাজে, দিল থাকবে মহান আল্লাহ পাকের সাথে। দস্ত বকার দিল বয়ার। এজন্য গাফেল না হও। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হে নবী আমার, বন্ধু আমার, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, তারপরেও আল্লাহ বলতেছে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল। বন্ধু, আপনি আপনার আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, প্রয়োজনে দিলে দিলে, প্রয়োজনে আওয়াজ ছাড়া, প্রয়োজনে হালকা আওয়াজে, যেমনে পারেন, যখন যেমনে শরীরে কুলায়, কিন্তু আল্লাহকে ডাকবেন। হয় দিলে দিলে, নয়তো আওয়াজ ছাড়া, শব্দ ছাড়া জিহ্বায়, আর নয়তো হালকা আওয়াজ করে জিহ্বায়, যেমনি হোক, কিন্তু আমি আল্লাহকে ডাকবো।
তাইলে এক মুমিন যেন গাফেল না হয়, এটা আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান প্রতি মুহূর্তে বনি আদমের কলবের দিকে ওত পেতে থাকে, একদম চৌকান্না ইবলিস মানুষের কলবের দিকে। যখনই যা যাকারাল্লাহ খানাসা, নবীজি বলেন যখনই বান্দা আল্লাহর জিকির শুরু করে শয়তান দূরে সরে যায়। ওয়া ইজা গাফালা, আর যখনই গাফেল হয় ওয়াসওয়াসা, শয়তান আবার সাথে সাথে ফিরে এসে গুনাহের কুমন্ত্রণা দিতে থাকে, গুনার ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য গাফেল না হওয়া, গাফেল না। 3 ঘন্টা ধরে বয়স্ক মানুষ চা খাইতে গিয়া চা দোকানে বসে আছেন, 1 কাপ চা খাইতে 3 ঘন্টা লাগে, একটা বিস্কিট খাইতে 3 ঘন্টা লাগে। এতক্ষণ কি করলেন ওখানে? আপনার 60 বছর বয়স, এখনো আপনার কবরে যাওয়ার সময় হয় না, তো চা দোকানে কি করছেন? কি শুনতেছেন ওইখানে? যে মানুষগুলো কথা বলতেছে চা দোকানে বসে বসে, এরা আল্লাহ, রসুল, কবর, আখেরাত এগুলোই তো বলতেছে নাকি? কথা বলে না? তাইলে হয় বিড়ির দুর্গন্ধ, নয়তো টেলিভিশনের নাচ গানের আওয়াজ, আর নয়তো নিজেদের গীবত সমালোচনা, এই আলতু ফালতু কথাবার্তা, এই তো আর কি। এই জন্য হায়াত এবং সুন্দর শেষ বয়সটা শেষ করে দিলেন আল্লাহ তাআলা। কাউকে বৃদ্ধ বয়স দিছেন, শেষ বয়সটা অনাদরে, অবহেলায়, তুচ্ছতাচ্ছিল্য করে, খামখেয়ালি করে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য সবাই বলি, কিশোর ছেলে তোমাদেরকে বলি, বাবা, আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কিন্তু সবাইকে বৃদ্ধ বানাই না। আমি জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে যে শিশু বাচ্চাকে বের করি, ওই অবস্থা থেকেই মৃত্যু দিতে থাকি। কাউকে 2 বছরে, কাউরে 3 বছরে, কাউরে 3 দিনে, কাউরে 30 বছরে, কাউরে 90 বছরে, কাউরে 120 বছরে। অর্থাৎ এমন কোনো নয় যে জন্মিলেই তুমি বুড়া না হইয়া মরবা না। জন্ম নেওয়ার পর থেকে কমপক্ষে 60-70 বছর না হইলে কেউ মরবা না। আল্লাহ বলে, না বান্দা, এটা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু যাকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা শিশুকালে জন্মগ্রহণের পর থেকে যুবক বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি। আমার একজন সমুদ্রের 3 দিনের বাচ্চা মারা গেছে। ও অপরাধী? কথা বলে না কেন? ও পাপী বাচ্চা? তাহলে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব এই কথা ভাবার সুযোগ নাই যে আরো সময় আছে। আরো সময় আছে তুমি কেমনে বুঝলা যদি হায়াত না থাকে? ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা মনে রেখো, ব্যক্তি এবং তার অন্তরের কল্পনা, পরিকল্পনা, এই দুইটার মাঝখানে আমি আল্লাহর সিদ্ধান্ত বাধা হইতে পারে। অর্থাৎ তুমি হয়তো ভাবছ সম্পদ এখন আছে, আপনি নিয়ত করে রাখছেন আরো 10 বছর পরে হজে যাবেন, 5 বছর পরে, 2 বছর পরে। আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে 6 মাস পরে আপনি কবরে যাবেন। তাহলে আপনার পরিকল্পনা তো ঠিকই আছে, কিন্তু আপনার পরিকল্পনা আর আপনি এই দুইটার মাঝখানে আল্লাহর সিদ্ধান্ত কি হয়ে গেছে? কার্যকর হয়ে আপনারে কবরে পাঠাই দিছে। কেউ হয়তো ভাবছে আর 4-5 বছর সুদে, ঘুষে, কিস্তিতে আর কিছুদিন বাটপারি সিটারি করে লই, কোন রকমে এই 4 তলা বিল্ডিংটার কাম যদি শেষ করতে পারি, আর এই 10-20 শতক জমি জামা যদি আর একটু আছে কিনতারি, পরে একবারে ভালোই যাবো, দরকার হলে হজ করে আমো। হ্যাঁ, আপনি তো সিদ্ধান্ত নিছেন, কিন্তু মালিকের ফয়সালা যদি তার আগেই মৃত্যু এসে আপনাকে অচল করে দেয়, মৃত্যু এসে কবরে পৌঁছায় দেয়,
এই জন্য হাদিসের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকা দেখাইছেন। এই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ মানে মাটিতে আইকা দেখাইছেন যে এখানে মানুষ দাঁড়িয়ে আছে, এইখানে তার আশা ভরসাগুলো, কল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, আর এই মাঝখানের এই মৃত্যু রেখা। আল্লাহ নবী বলেন এই মাঝের এই মৃত্যু রেখা এসে তার এই স্বপ্ন পরিকল্পনাগুলো থামায় দেয়। এই পৃথিবীর কেউ এই পর্যন্ত মৃত্যুবরণ করে নাই যার সব পরিকল্পনাগুলো পূরণ হওয়ার পরে মৃত্যু হয়েছে, এমন কেউ নেই, এমন কেউ নাই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর এক টানা হায়াত পাইছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আমার কাছে কিতাব আছে আরবিতে লিখছে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নূহ নবী মতো নবীকে জিজ্ঞেস করছে, হে নবী, আপনি দুনিয়াতে কতটুকু সময় ছিলেন, কি মনে হয় এখন মৃত্যুর মুহূর্তে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, একজন লোকের ধরে নাও একটা ছোট্ট ঘর, যেই ঘরের দুইটা দরজা, এই দরজা দিয়া ঢোকে আর এই দরজা দিয়া বাইর হয়, এরকম একটা ছোট্ট ঘর, যে এদিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বাইর হয়, এমন দুইটা দরজা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমার মনে হচ্ছে আমি যেন ওই লোকের ওই ঘরে দরজার এটা দিয়ে ঢুকলাম, ওইটা দিয়া বের হলাম, এই পার হইতে যেটুকু সময় ঘরের এই কুদ্দুর জায়গা, আমার পিছনের হায়াতটা আমার কাছে এটুকুই মনে হইতেছে। 950 বছর ওনার কাছে মনে হয়েছে ঘরের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বাইরে। এই জন্য বান্দার আশা তো থাকে অনেক, ইচ্ছে তো থাকে অনেক, পরিকল্পনা তো থাকে অনেক, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়ে তা স্তব্ধ করে দেয়, থামায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, হে আমার উম্মত, তোমার জিহ্বার যাবতীয় স্বাদ মজা স্তব্ধ করে দিবে যেই জিনিস মৃত্যু, তাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। মৃত্যু এসে তোমার জিহ্বার যাবতীয় স্বাদ স্তব্ধ, মুখ ভুলাইয়া দিবে। মৃত্যু এসে চোখের পলক বন্ধ করে দিবে। মৃত্যু এসে কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিবে। মৃত্যু এসে হাতের স্পন্দন নড়াচড়া বন্ধ করে দেবে। এজন্য একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামের ৫ম খলিফা বলা হইতো ওনাকে। অনেক বড় বুজুর্গ ছিলেন, বাদশা ছিলেন, আবার আল্লাহওয়ালাও ছিলেন। তো কিতাবের মধ্যে আছে উনি মাঝে মাঝে নিজের কবরস্থানে, পারিবারিক গোরস্থানের কবরের সামনে গিয়ে দাঁড়াইতেন আর বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, বলো না আমার আপন জনদেরকে তুমি কি করেছো? মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার স্বজন, আমার দাদারে তো তোমার কাছে রেখে গেছিলাম, তাকে তুমি কি করেছো বলো? আমার চাচাকে তো তোমার কাছে রেখে গেছিলাম, তাকে তুমি কি করেছো বলো? আমার ভাই, আমার বন্ধু, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো কবর? আইনাল আসদিকা, আমার সেই পরিচিত বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে উঠা বসা করতাম তারা কই? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাতভর গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়? কিতাবে লিখছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে আবার বলতেন ওনার সাথীদেরকে যে শোনো, কবর আমাকে কি বলেছে জানো?
কবর আমাকে বলেছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আপনজনদের প্রত্যেককে আমি কবর চোখ খুলে ফেলে দিছি, কান খুলে ফেলে দিছি, তাদের শরীরের প্রত্যেকটা জোড়া জোড়া আমি খুলে খুলে ফেলে দিছি, আর মাটির সাথে মিশিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলেছি। এজন্য বন্ধু, এটা জরুরি বোঝা, এটা বোঝা দরকার দোস্ত, ছেলেরা, বাবারা। জীবন মানে খামখেয়ালি না, জীবন মানে আনন্দ আর উল্লাস না, জীবন মানে ভাতখানা আর পেশাব করা না, জীবন মানে একদিকে ভোগ করলাম আরেকদিকে বাথরুমে শেষ করলাম, এতটুকু না ভাই। জীবন মানে শুধু ফুর্তি না, জীবন মানে ঘর ফার্নিচার, এতটুকু না। জীবন মানে আখেরাত, জীবন মানে পরকালের গন্তব্যে যাওয়া, জীবন মানে এক মহান মালিকের সামনে আবার দাঁড়াতে হবে, এই ফিকির, এটার নাম, এর নাম আবার দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, একজনই বুঝো ভাই, একজন। এই জন্য বলছি মনোযোগ দাও, একজনই হোক। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো দলের প্রচারের জন্য আসি নাই। অতএব একজনই শুনুক, অসুবিধা কি? আল্লাহর কথাই শুনুক। অনেক মানুষ দিয়ে আমি করব কি, আর অনেক মানুষ থাকলেই বা অসুবিধা কি? কোনোটাই কিছু না। একজনের জন্য যে পরিমাণ আল্লাহর কথা গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, সমান দরকার। আমারও দরকার, শ্রোতারও দরকার, ইমাম সাহেবেরও দরকার, মুসল্লিদেরও দরকার, বক্তারও দরকার, শ্রোতারও দরকার, আখিরাত সকলের দরকার। আল্লাহ বলছেন, তোমরা সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাবের জন্য আসতে হবে, ফারদান ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড়াইতে হবে আল্লাহ পাকের সামনে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত আমি একটা একটা করে জিজ্ঞেস করব, একটা একটা। চোখের প্রতি পলকের হিসাব দিতে হবে, কানের প্রতি সেকেন্ডের মুহূর্তের শ্রবণ শক্তির হিসাব দিতে হবে। খোদার কসম, নবীজি বলছে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, নবীজি বলছে, মানুষ যতবারই নিঃশ্বাস ফেলে ততবারই ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে কোনো না কোনো কাঁধের ফেরেশতা সেটা লেখে। যদি কোনো নেক কাজ করতে গিয়ে নিঃশ্বাস ফেলে তো সেটা ডান কাঁধের ফেরেশতা লেখে, যদি কোনো গুনার কাজ করতে গিয়ে নিঃশ্বাস ফেলে তো সেটা বাম কাঁধের ফেরেশতা লেখে। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো পড়ে, ওই নিঃশ্বাসগুলোও গুনাহ হিসাবে আমলনামাতে ওঠে। নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, টেলিভিশনের নাচ গান দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো পড়ে, ওই নিঃশ্বাসগুলোও গুনাহ হিসাবে ওঠে। আবার দেখার গুনাহ তো আছেই। যুবক ভাই, তোমরা যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, ওই সময় যেই নিঃশ্বাসগুলো উঠানামা করে সেগুলো বাম কাঁধে গুনাহ হিসাবে ওঠে। আর এই মুহূর্তে এই দ্বীনি মজমায় যারা আমরা বসে আছি, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। আমি যখন মসজিদে বসা, আমি যখন আল্লাহর কোরআন পড়ি, আমি যখন জিকির করি, আমি যখন মালিককে ডাকি, আমি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ি, এরকম যেই কোনো বন্দিগি অবস্থায়, আল্লাহর হুকুম মানা অবস্থার প্রত্যেক নিঃশ্বাসও ফেরেশতা ডান কাঁধে আমলনামার মধ্যে নেকি হিসাবে তোলে। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার বান্দা মনে রেখো, তোমার এই জিহ্বা থেকে, তোমার এই জবান দিয়া যখন যেই শব্দটা বের হয়, আওয়াজ বের হয়, ভালো হোক মন্দ হোক, হালাল কথা হারাম কথা, জায়েজ না জায়েজ, উপকারী অপকারী, জিকির হোক গালি হোক,
আল্লাহ তাআলা নিজে বলছেন আলাদা একজন ফেরেশতা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণগুলো লিখে রাখে। মা ইয়ালফিজু মিন কাউলিন, লিখে রাখে। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, শুধু ওয়াজের জন্য ওয়াজ না, শুধু একটা আয়োজন হইছে, এক দুইজন বক্তা আসছে গেছে, আমরা সবাই সবার মতোই রয়ে গেলাম, এর নাম ওয়াজ না বাপ, এর নাম মাহফিল না। ওয়াজ মানে নসিহত, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে নিজেকে নিয়ে ভাবা যে হায় আমি কি করছি, আমার কি করা উচিত। তোমরা বেশি খামখেয়ালি করতেছো ছেলেরা, তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করছো। তোমাদের 16 বছরের 18-20 বছরের ছেলেদের গুনাহ আর অসভ্য চলাফেরা দেখলে মনে হয় তোমাদের মা নাই, বাবা নাই, তোমাদের কোনো আল্লাহ নাই, রসুল নাই, তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, তোমাদের কোনো বানানেওয়ালা নাই। যদি তুমি মা চিন্তা, বাবা চিন্তা, নিজ ধর্ম চিন্তা, যদি একজন সৃষ্টিকর্তা আল্লাহকে বুঝতা, যদি বুঝতা যে এক বন্ধু তোমাদের জন্য, এক নবী 23 বছর কেঁদেছেন, তাহলে দিনের পর দিন এইভাবে বেনামাজি জিন্দেগি কোন মুসলমানের বাচ্চা এমন হইতে পারে না। 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? এই জন্য ছেলে পেলে তোমাদের চুল চেহারা দেখলে মনে হয় টোটালি তোমরা আল্লাহকে ছেড়ে দিছো। তোমরা বুঝতেই চাচ্ছ না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি পরিমাণ দরকার, একটা একটা সুন্নাত কি পরিমাণ দরকার, নবীজির অনুসরণ কি পরিমাণ দরকার। যার যেমনে চলতেছেন চলবেন, আর নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দেবেন। নবী এটা বলছে না? নবীজির সুপারিশ মানে এটাই তো যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি বিড়ি খাইবা আর আমি হাসরের ময়দানে গেলেই জান্নাত দিয়ে দেব, এটাই তো সুপারিশ নাকি? নবীজি বলছেন তো যে উম্মত মৃত্যু পর্যন্ত সুদ খাইবা, কিস্তি নেবা, মৃত্যু পর্যন্ত হারামের উপরে থাকবা, আর তুমি হারাম খোর, হাসরের ময়দানে আসলেই আমি নবী সুপারিশ করে তুমি সুদখোর, কিস্তিখোর রে আমি জান্নাত দিয়ে দেব, এই তো সুপারিশ। কথা বলেন না কেন? খামখেয়ালি আখেরাত, হ্যাঁ আখেরাত মামুর বাড়ি, আখেরাত মামুর বাড়ি মনে করছেন। এই জন্য দয়া করে তোমরা তোমাদের উপরে দয়া করো, নিজের ভালো বুঝো, তুমি ফিকির করো তুমি যা করছো এটা মুসলমানের উচিত কিনা। একজন মুসলিম পরিচয়ধারী এত নাফরমান কিভাবে? রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাটা দিন জীবনটা মোবাইলটার উপরে শেষ করে দিতেছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হতে পারে না। আল্লাহর কসম না, তুমি স্বাভাবিক না, হয় তুমি পাগল, নয়তো মাতাল, নয়তো প্রতিবন্ধী, তোমার মানসিক ব্রেনের সমস্যা। কারণ সুস্থ স্বাভাবিক মানুষ এত অকর্মণ্য হয় না। মানুষ মাত্রই কোরআনে আছে, আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টিগতভাবেই পরিশ্রম করার, মেহনত করার, ফিকির দিয়ে, যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানাইছি সে মেহনত করবে, পরিশ্রম করবে, কষ্ট করবে। কষ্ট করলে দুনিয়াও সাজবে, কষ্ট করলে আখিরাতও সাজবে। সারাদিন রোজগার করবে হালাল পন্থায়, আবার রাত্রি গভীরে তাহাজ্জুদ করবে, জিকির করবে, কান্নাকাটি করবে। তাহলে আখিরাতের জন্য কষ্ট করবে, দুনিয়ার উপার্জনের জন্য হালাল পন্থায়, বৈধ পন্থায় কষ্ট করবে। আল্লাহ বলে কষ্ট করা, এই মানসিকতা দিয়েই তো আমি মানুষকে সৃষ্টি করেছি। অতএব অকর্মণ্য, গাফেল, রাত নাই, দিন নাই, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থির দৃশ্য, শুধু চুলের ফ্যাশন, শুধু সমবয়সী কতগুলো অসৎ
বন্ধুর সাথে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো, এটা কোনো মানুষ হইতে পারে না, এটা কোনো ইনসান হইতে পারে না। গরু ছাগল আর হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। ইনসান এত মাতাল হয় না বেটা, মানুষ এত পাগল হয় না। আমরা বুঝি না বেটা, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে। ওযু, নামাজ, পাক নাফাক, আহা আমি তো দাঁড় করাইতে পারুন বেটা এখন। কার কার শরীর নাফাক, পেশাব করে পানি নাও না, একটা টয়লেট পেপার ব্যবহার করো না, এ তো কুত্তার স্বভাব, কুত্তার স্বভাব এটা। ঠিক মতো পবিত্র পাক না হওয়া, পেশাব পায়খানার পরে, এ তো জানোয়ারের স্বভাব, ইনসানের স্বভাব না। এটা কোন ইনসানের আখলাক হইতে পারে না, এ তো কুকুরের স্বভাব হইতে পারে। কুকুরে না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে আগায় যায়। তুমি মানুষ না, তুমি মুসলমান না, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন। তুমি এত বড় বেহায়া হইলা কেমনে? তুমি কোন লজ্জায় বেহায়া পেশাব কইরা উঠতে চলে গেলা? কই টয়লেট পেপার, কই পানি, কই হাইওয়ান? এটা মানুষ করে? এটা ইনসানের স্বভাব বলে? তাইলে কি করছো আপনারা যারা বাবা আছেন? আপনারা চোখে দেখেন না আপনাদের ছেলের হালাত কি? খেল বইয়া বইয়া খাট বানায়, ব্যাককল মিয়া বিল্ডিং বানায়, মাতবুরি করে বেড়া। বিল্ডিং করছে, বিল্ডিং গোড়ার গাছটি কাটবেন মিয়া বিল্ডিং দিয়া। বিল্ডিং এর মধ্যে যে ঘুমায় ওই হাইওয়ান সারা রাত আমনের বিল্ডিং এ ঘুমাইয়া সারা রাত্র উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য নি বিল্ডিং করেন মিয়া। একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না। এমন অসভ্য বউ, এমন অসভ্য মেয়ে, এমন অসভ্য ছেলের জন্যই বেটা মাথার ঘাম পায়ে ফেলাইলেন। বেউকুফনি আমনে, আমনেরে আল্লাহ পাক এর দুর্বুদ্ধি দেয় নাই যে কিরে আমি কার জন্য পয়সা কামাইতেছি, তেদি আমার খোদারে আমার আল্লাহরে একটা সেজদা দেয় না। এই অমানুষ, তার জন্য আমি বিল্ডিং করে লাভ কি? বলেন মিয়া, প্রতিবাদ করেন এখন মিয়া। মুসলমানের আখলাক এটা? মুসলমানের বাবার এই কাজ ছিল? ছেলে মেয়ের নামাজের ফিকির কে করবে? জিব্রাইল, ফেরেশতা এসে ঠিক করে দিবে আপনার ফুতের। তাইলে এত অল্প বয়সে এত বড় ঘাটতেরা হইল কেন ছেলেরা? মাত্র 16 বছর ছেলে বয়সের ছেলেটা যদি আল্লাহকে একটা সেজদা না দেয়, এত বড় বেয়াদব যদি এত কম বয়সে হয়, 40 বছর যাইতে যাইতে এটা কত বড় নিকৃষ্ট বেয়াদব হবে বলে? কি রে বাপ, এত কম বয়সী ফুতে এত বড় গাদ্দার হলো কেমন? নামাজ কেন পড়বে না সে? আল্লাহকে কেন ডাকবে না? বলেন, ইনসাফ করে। আমার বাপ তোমাদেরকে বললাম খামখেয়ালি করো না বাবা। হতে পারে একদিন বাবার থেকে ছুটে যাবা, আল্লাহ থেকে ছুটবা কেমনে? হ্যাঁ, কি মনে করছো বাবা? আল্লাহ থেকে ছুটবা কেমনে বাপ? আল্লাহকে আড়াল করবা কেমনে? বন্ধুদের সাথে যখন আড্ডা দাও, হয়তো মা দেখে না, বাবা দেখে না, কিন্তু আল্লাহ। রাত গভীরে যখন নাচ গান আর ছবি দেখো, মোবাইলে অলুঙ্গ দৃশ্য দেখো, তো তখন সবাই তো ঘুমায় গেছে, তোমার বাড়িওয়ালা আল্লাহ তিনি। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন,
আল্লাহ বলেন যখনই কোনো কাজ করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি। সরাসরি কোরআনের আয়াত, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি কিন্তু তোমার সামনেই থাকি, সামনেই থাকি। সেজদা দিলেও আমি তোমারে দেখতে থাকি বান্দা, আমি আর নাফরমানি করলেও আমি কিন্তু তোমাকে দেখতেই থাকি। কার সামনে বয়ে বয়ে বিড়ি খান? কার সামনে সুদের টাকা গুনতেছেন? কার সামনে নারীর সাথে অসৎ কাজ করতেছেন? কার সামনে সুদ খাইতেছেন? কার সামনে গালি দিচ্ছেন? এত বড় মহান মালিককে ভুলে গেছেন? তিনি নাই? কথা বলে না? তিনি দেখছেন না? তাহলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ, আল্লাহ বলছে বন্ধু, নবী আমার, বন্ধু আমার আবু জাহেলের মতো বেঈমানকে বলেন, সে কি জানে না আল্লাহ তার প্রতিটা অপকর্ম সারাক্ষণ দেখে? এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে আল্লাহ বলছে, এই বেঈমান, আমার বন্ধুর সাথে যে তুমি এত নাফরমানি করছো, আমার রাসূলকে, আমার প্রিয় বন্ধুকে যে এভাবে অপমান করছো, নাফরমান, তুমি জানো না আমি আল্লাহ দেখি? আমি তোরে ভুলায় দেব, আমার বন্ধুর নাম আমি উঁচু করে দেব। আজকে 1450 বছর পরেও সারা পৃথিবীব্যাপী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার ইজ্জত আজমত ঠিকই চিনে, দুনিয়াবাসী নবীকে চিনে, কিন্তু আবু জাহেলের নাম শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কোনো কুত্তাও লয় না। বেঈমানের নাম কোনো কুত্তাও নেয় না। ফেরাউনের নাম সম্মানের সাথে কোনো কুত্তাও নেয় না। নমরুদের নাম সম্মানের সাথে কোনো কুত্তাও নেয় না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুমিন তার কলিজার সবটা ভালোবাসা দিয়ে উচ্চারণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামখেয়ালি মনে করছে? খামখেয়ালি বলো মিয়া। জুনায়েদ বাগদাদি তো 1000 বছর আগের মানুষ, 800 বছর আগের, 800 বছর আগের জুনায়েদ বাগদাদির নাম আজও পৃথিবী জানে। কিন্তু ওই সময় ওনার আমলে বাগদাদের সবচেয়ে বড় নেতা, বাগদাদের সবচেয়ে বড় ক্ষমতাধর, বাগদাদের সবচেয়ে বড় পয়সাওয়ালা, বাগদাদের সবচেয়ে বড় অহংকারী ব্যক্তি কে ছিল পৃথিবীর কেউ তার নাম জানে না। কিন্তু জুনায়েদের নাম তো সকলেই জানেন। এটা ইমানওয়ালার নাম, সেজদাওয়ালার নাম, তাহাজ্জুদওয়ালার নাম, আল্লাহকে ডাকনেওয়ালার নাম। 1000 বছর না, 1000 লক্ষ কোটি বছর পরেও আল্লাহর বান্দার কলিজায় কলিজায় জপে থাকে, কিন্তু বেঈমানের নাম থাকে না, থাকে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময় বাগদাদের মধ্যে বড় বেশি পয়সাওয়ালা কে আসিল? পৃথিবী এখন বাড়ি সালাম দিলে কেউ বাইরের বলি, বাড়ি বাড়ি সালাম দিলে, কথা বুঝেন নাই? ওনার আমলের সবচেয়ে বড় ক্ষমতাধর কে ছিল? মাতবর। ওই মাতবরের নাম পাওয়া যাবে না এখন, কিন্তু ওনার নাম জানেনি মানুষ। কথা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম মানুষে জানেনি, বাইজিদ বুস্তামির নাম জানেনি। তো ওনার আমলের একজন পয়সাওয়ালার নাম কোন চাই? আপনারা না বড় বুদ্ধিজীবী কক না, বড় পণ্ডিতের দায়িত্ব দেন না, তুই বাইর করো, ও তো খুঁজে পাবে না। দুনিয়াদারের নাম থাকে না বেটা। এই জন্য এই ছেলেরা মনে রাখো, এই রং তামাশা অল্প কয়দিন, যে মরবা যখন পৃথিবী তোমার আর 1 সেকেন্ড তোমার বন্ধু নামের যে শয়তানগুলা তোমার সাইডে মাঠে থাইকা তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, তোমারে তাল দিছে শয়তানের উপরে, নাফরমানির উপরে, এরাও তোমারে আর একদিন তোমার কবরও জিয়ারত করবে না। ও জানেনি কবর জিয়ারত কারে কয়, ও জানেনি সূরা ফাতিহা কারে বলে, ও জানে কিনা কুল হুয়াল্লাহু আহাদ কাকে বলে, ও তো একটা সেজদাও যায় না। তোর বন্ধু নামের ওই শয়তান তোরে মনে করবে কেমনে বেটা? ও তো সেজদাই দেয় না। বলো না মিয়া, তোমার বন্ধু নামের দুষ্ট, ও তো তোমারে মনে করবে না। ও মনে করবে কি? তো জানে কিছু,
অত শরীরে নাফাক। তোমার পাওটা ভাঙ্গা দেখো না, ও তোমার জন্য কি দোয়া, ও বুঝে কোনো দোয়া? ও আল্লাহর কাছে চাইতে হয় কি জানে কিছু? তাইলে নাফরমান কোনো উপকারে আসে না, কারো উপকারে আসে না। কোনো পাপী কারো উপকারে আসে না। কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোনো কিস্তিখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, কোন বেবিচারী নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, আরে তারে যদি দুনিয়ার সমস্ত খানাও খাবাও, অসভ্য চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী, তারি দিয়া পৃথিবীর কোনো উপকার হয় না, স্বামীরও কোনো উপকার হয় না, সন্তানেরও কোনো উপকার হয় না, দুনিয়ার কিচ্ছুর কোনো উপকার হয় না। শুধু দুর্গন্ধ বাড়ে, দুর্গন্ধ বাড়ে, দুর্গন্ধ বাড়ে, গুনাহ বাড়ে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। এই জন্য বেপর্দা নারী রূপ ছড়ায় না, আগুন ছড়ায়। বেহায়া নারী সে তার রূপ দেখায় না, আগুন দেখায়, আগুন। তার দেহে আগুন জ্বলে, নর্তকীর দেহে আগুন জ্বলে। মোবাইলের উলঙ্গ ছবি, সিনেমার নায়িকা, সে যখন নাচে গায় তো খোদার কসম তার দেহে আগুন জ্বলে। তোমার যদি চোখ থাকতো তুমি দেখতা ওই দেহে মূলত আগুন চলে। তুমি বুঝো নাই বাবা, তুমি তোমার হায়াত শেষ করে দিছো, তুমি এমন সুন্দর জীবন নষ্ট করে দিছো। অথচ তুমি যদি 10 বছর কোনো সিনেমার নর্তকীর ছবি দেখে দেখে নিজের শরীরটা নষ্ট করো, তুমি যাইও কোনোদিন কোনো মোবাইলের নারীরে দেখে দেখে চরিত্র নষ্ট করছো, শরীর নষ্ট করছো, যাইয়া কোনোদিন তারে গইয়া বইল যে আমি তোমারে দেখতে দেখতে আমার জীবন শেষ করে দিছি, তুমি আমারে একটু ভালোবাসা দাও, একটু মহব্বত করো, তাহলে ওই নর্তকী, ওই বেহায়া নারী তোমারে বলবে ফাঁসাটা একটু, শরীরটা একটু ঘুরাও, মানে আমি একটু ঘুরা দাঁড়াও, ঘুরা দাঁড়াইলে তোমার ফাঁসাতে একটা লাথি দিব, একটা লাথি দিয়ে ওই পুকুরে হালাইব তোমার। জানতে অসভ্য বেটা, তোরে দেখাইতে বললেনি আমি আমার শরীর দেখাইছি, আমি তো টাকার জন্য দেহ দেখাইছি, আমি তো আমার যৌবন বিক্রি করেছি টাকার জন্য, তোর জন্য না বেটা। অথচ তুমি তো শেষ, তুমি তো শেষ। ওই যে হাসে প্রতিবন্ধী, যে অসভ্য, যে এই জন্য নিজে নিজে হাসে, মানে বুঝে যে আমারে কইতেছে রে, আহা, মানে হ্যাঁ হ্যাঁ, এটা মূল কারণ। মানুষের যখন লজ্জা থাকে না তখন এমনই হয়, অনুভূতি জাগে না, বিবেক জাগে না, লজ্জা শরমর অনুভূতি জাগে না। কেমনে দাঁড়াইবা আখিরাতে? জাহান্নামের আগুন বুঝো মিয়া, জাহান্নামের আগুন বুঝো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3000 বছর একটানা রব্বুল আলামিন শুধু জাহান্নামের আগুনকে জ্বালাইছেনি। 3000 বছর নবীজি বলছেন, হাত্তা সওয়াদ্দাত, 3000 বছর টানা আগুন জ্বলে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। নবীজি বলেন অন্ধকার অমাবস্যার কালোর চাইতেও ভয়ানক অন্ধকার জাহান্নামের আগুন। নবীজি বলছে নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন লাগলে কি হালাত হয়? মিরপুরে আগুন লাগছে, চট্টগ্রামে আগুন লাগছে, ঢাকা বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগছে। এক একটা আগুনের ক্ষয়ক্ষতি কি পরিমাণ দেখো। আগুন, দুনিয়ার আগুন মানুষকে কিভাবে পুরাইয়া ছাই করে ফেলে দেখো। আখেরাত ওই ওই দেখেন, ওই ছেলে কি করে দেখেন, ওই দেখেন, দেখছেন দেখছেন প্রতিবন্ধী যে বলি, দেখছেন হাইওয়ানের খবরও নাই যে কোথায় বসে আছি।
এই যে সে নিজে নিজে এটার মোবাইল, আহা বললাম না টোটালি ব্রেনে কাজ করে না। আমার একটা ছেলে, শোনো আমি চলে যাব এখন আমার পথে, একটা ছেলে শুধু মনে রাখ বাবা, বিশ্বাস করো এই বড় মোবাইল মানুষকে মাসহুর বানায়, জাদুগ্রস্ত বানায়, জাদুগ্রস্ত। কোনো ব্যক্তির উপরে যখন জাদু করে তখন তার ব্রেন আর কাজ করে না, তার নিজের ব্রেন, নিজের বুদ্ধি বিবেচনা আর থাকে না। এই বর্তমান হালাত হলো তোমাদের যারে মোবাইলে আসক্ত করে ফেলছে, ওর নিজস্ব ব্রেন, ধর্ম, তার বাবা মা, বংশ পরিচয়, ইজ্জত, সম্মান কিচ্ছু তার আর থাকে না। এটা মাসহুর, এটা জাদুগ্রস্ত ব্যক্তির মতো। এর মধ্যে দুশ্মনের অনেক গভীর অনেক বিষয়, এটা শুধু পার্স না, এর পিছনে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছে এই পৃথিবীর যার কাছে একটা বড় মোবাইল আছে তার কাছেই ইসরায়েলের একটি টুকরা আছে। কারণ এই বড় মোবাইল এগুলোর কোনো না কোনো পার্টস ইসরায়েল থেকে না কিনলে এটা তৈরি করা যাবে না। এজন্য দয়া করে আমি একজনকেই বললাম, একজন ছেলেকে, সবাই গুরুত্ব দিবে না, সবাই বুঝবে না রে বাপ, একদিন ঠিকই থামবে, কিন্তু সেদিন আর থামলে কোনো লাভ হবে না, সেদিন আর থামলে কোনো লাভ হবে না। একদিন মৃত্যু এসে থামিয়ে দেবে, একদিন কণ্ঠনালীর কাছে এসে রুহুটা আটকে যাবে। এই কথাটাই আমি শুধু এখন শুনাইতেছি, তাইলে আমার কথা শেষ। আমার মূল বক্তব্য হলো জোয়ান বাবা, বয়স্ক বাপ, কিশোর ভাই, পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই মিলে এটা বোঝা উচিত যে কমপক্ষে আমি যদি আমার নিজের দিকে, আমার ইমান, আমার আমল, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমি যদি এতটুকু না বুঝি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর কার জন্য কাঁদলেন?